নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আপনার সময় যদি খারাপ চলে তাহলে আপনাকে সাপোর্ট করা লোকগুলো একদিন আপনার পেছন দিক থেকে সরে যাবে, সাইড থেকে সরে যাবে, আপনাকে ক্রিটিসাইজ করা শুরু করবে, আপনার যে অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে সমালোচনা করা শুরু করবে। এমনটাই হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে। আমেরিকা অনেক দিন ধরে জেলেনস্কিকে সাহায্য করেছিল, অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, ফান্ড দিয়ে সাহায্য করেছিল, যার ফলে 4 বছর ধরে সে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করল। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, আমেরিকা তাকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে, মানে গাছে তুলে দিয়ে মই টেনে নেওয়ার মতো অবস্থা। এখন জেলেনস্কি কি করবে না করবে সে ভেবে পাচ্ছে না, এবং নেটোতে যে তার একটা যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা এখন ক্ষীণ। মানে নেটোতে যুক্ত হওয়া তো দূরের কথা, যে দেশটা তার ছিল সেই ইউক্রেনের প্রায় 20% মানে রাশিয়া দখল করে নিয়েছে। এখন জেলেনস্কি বলতে বাধ্য হচ্ছে যে থাক, রাশিয়াকে বলতে বাধ্য হচ্ছে যে থাক, যা নিয়েছো, আমার দেশের 20% নিয়ে ফেলেছো, তো এই পর্যন্তই। মানে আমি আর আমার দেশটাকে খোয়াতে চাই না, বা যা কিছু হয়েছে এখানেই সমাপ্ত করা যাক। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এমনভাবে আমেরিকা মানে উত্থাপন করার চেষ্টা করেছিল যে জেলেনস্কি মনে হয় একটা হিরো। তাকে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে মানে একদম পেছন দিক থেকে যতটা পাম্পিং করা যায় সেই কাজটা আমেরিকা কিন্তু করেছিল। বর্তমানে হয়তো সেই সময় 20% যে এখন দখল করে নিয়েছে রাশিয়া, এই 20% হয়তো দখল করতো না রাশিয়া। সেই সময় যদি এই কথাটাই স্বীকার করে নিত যে আমি নেটোতে যুক্ত হচ্ছি না, বা নেটোর সাথে আমার কোনো কানেকশন থাকবে না। কিন্তু বর্তমানে জেলেনস্কি না নেটোতে যুক্ত হতে পারছেন, না তাকে কেউ সাহায্য করছে, আর তার কথাগুলো কেউ শুনছে না। এখন মানুষ ভুল ধরা শুরু করেছে যে জেলেনস্কি তুমি ভুল করেছো, মানে রাশিয়ার সাথে পাঙ্গা নিয়ে ভুল করেছো। একসময় তো ড্রোন যে হামলাটা হলো, প্রায় 40টা মানে অ্যারোপ্লেন নষ্ট করেছিল রাশিয়ার, তো তার ফলে রাশিয়া আরও ইউক্রেনের ওপর যে হামলা সেটার প্রকোপটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে দেশটা মানে ইউক্রেন 20%, তার দেশের যে 20% অংশ সেটাকে হারিয়ে ফেলেছে, মানে রাশিয়া দখল করে নিয়েছে। এখন পেছন দিক থেকে মই টেনে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, তখন যে জো বাইডেন ছিল, জো বাইডেন এমনভাবে তাকে ওপরে চড়িয়েছিল যে মনে হয় তারা মানে ইউক্রেনের কর্ণধার, এবং ইউক্রেনকে তারা সন্তানের মতো দেখছে, যে সন্তান যা চাইবে তাই দেওয়া হবে তাকে। কিন্তু এখন তো জেলেনস্কি বুঝতে পারছে না যে আসল মানে কতটা তাকে গাছে চড়িয়ে দেওয়া হয়েছিল, এবং গাছে চড়ানোর পরে তার মইটা টেনে নেওয়া হয়েছে। যাই হোক, আমেরিকাকে কিন্তু বিশ্বাস করা খুবই কঠিন যে সে যা তার ডিপ্লোমেসি কখন কোন দিক থেকে চালিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু বোঝা মুশকিল। ভারতের প্রধানমন্ত্রী 3 দেশের সফরে রয়েছেন। ডক্টর এস জয়শঙ্কর ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলে পৌঁছে গেছেন। মানে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে মজবুত করার জন্য, সেটাকে পিচ করে দেওয়ার জন্য তিনি সেখানে পৌঁছে গেছেন। মানে বুঝতে পারছেন তো যে মানে কতটা এরা কনসার্ন, মানে বুঝতেই পারছেন যে একটা টেকনোলজিক্যালি উন্নত দেশের সাথে যখন গেছেন আমাদের এস জয়শঙ্কর, তিনি তো নিশ্চয়ই কিছু না কিছু মানে চুক্তি করবেন সেখানে। কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা এবং প্রযুক্তি, অর্থনীতি, দক্ষতা ইত্যাদি বিষয়ে ইসরায়েলের সাথে কিন্তু ভারতের মানে নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়া বাণিজ্য চুক্তি, এফটিএ শীঘ্রই সম্পন্ন করার বিষয়ে তিনি আলোচনা করেছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, তারপরে উদ্ভাবন খাতে সহযোগিতা, আলোচনা ইত্যাদি থাকবে। তাছাড়া সন্ত্রাস মোকাবিলায় দুটি দেশের মধ্যে যে জিরো টলারেন্স সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে, কারণ ভারত সর্বদাই
এটা প্রচেষ্টা চালিয়ে গেছেন যে আতঙ্কবাদীকে কোনো কারণেই হোক মানে তাকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। এছাড়া ইসরায়েলের সাথে বিমান সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আলোচনার একটা মূল বিষয় থাকবেই। দেখো, রাশিয়ার Su-57 সেটা তো আছেই, কিন্তু ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে মানে ডিফেন্স লাইনটাকে মজবুত করার জন্য আহ, ইসরায়েলের যে টেকনোলজির জাহাজগুলো, ফাইটার জেটগুলো, সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেই জন্য এই বিষয়েও কিন্তু ডিল হওয়ার চান্স রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিদেশীয় সফর এবং এস জয়শঙ্করের ইসরায়েল সফর, এই এই 3-4টে সফরকে যদি আমরা পিন পয়েন্টেডলি দেখি, তাহলে বিশেষ করে ট্রেডের ক্ষেত্রে একটা মানে উন্নতি আসবে। যদিও 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ভারতের মানে যে ট্রেডের ক্ষেত্রে অনেকটাই উন্নতি ঘটিয়েছে এই জন্যই যে আমেরিকা যখনই ট্যারিফ লাগা শুরু করেছে ভারতের উপর, তখনই কিন্তু ভারতের যে অন্য রাস্তাগুলো মানে অন্যান্য দেশে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু খুলে গেছে। একদিক থেকে মানে ট্যারিফ লাগানোর যে একটা নেগেটিভ দিক, সেটাই কিন্তু পজিটিভ দিকে চলে গেছে। তাই বলে এটা নয় যে আমেরিকার সাথে ব্যবসা চলছে না, আমেরিকার সাথেও কিন্তু প্রায় $7 বিলিয়ন মানে ব্যবসা কিন্তু মানে ইনক্রিজ হয়েছে। মানে $5 বিলিয়ন ছিল 2024-এ, এখন 5 থেকে সেটা $7 বিলিয়ন দিকে পৌঁছেছে, মানে অনেকটাই বেড়েছে। যদিও ট্যারিফ লাগিয়েছেন, কিন্তু আমেরিকার সাথে ট্রেডটা বেড়েছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।